যারা নতুন মা হয়েছেন তাদের অনেকেরই বুড়ো আঙুলের নিচে এই জয়েন্টটা লাল হয়ে যায়, ব্যথা করে এবং ফুলে থাকে। তারই সঙ্গে সঙ্গে আমাদের ব্যথাটা রিস্ট জয়েন্টেও চলে আসে। তো এই সময় বডির বিভিন্ন হরমোনাল চেঞ্জেস হয়, তার জন্য রিপিটেটিভ স্ট্রেস ইনজুরির জন্য এই জয়েন্ট দুটো অ্যাফেক্টেড হয়। আমরা যখন বাচ্চাকে কোলে তুলবো তখন যেন হাতটা সবসময় বেঁকে না থাকে, চেষ্টা করব সোজাভাবে কোলে তোলার। দ্বিতীয়ত, যখন বাচ্চাকে কোলে নেব তখন যেন নিচে পিলো থাকে বা কোনো স্লিং ব্যবহার করি যাতে বডি ওয়েটটা পুরোপুরি হাতের উপর না পড়ে। তারপরে যখন ফিডিং করাবো, ফিডিং পজিশনটা বারবার আমাদের চেঞ্জ করতে হবে। আর ঘরোয়া যখন কোনো কাজ করব তখন যেন কন্টিনিউ কাজ না করে হাতকে একটু রেস্ট দিয়ে দিয়ে আমরা কাজ করব। তারই সঙ্গে আমরা থাম ইমোবিলাইজার স্প্লিন্ট পরতে পারি, সবসময় হাতে এই জায়গাটা পরে থাকবো এবং এইটা মাঝে মধ্যে খুলে খুলে এটাতে আমরা ঠান্ডা সেক নিতে পারি বা গরম সেকও নিতে পারি। এরপরে যখন দেখবো যে ব্যথাটা একটু কমেছে তখন আমরা দুটো এক্সারসাইজ করব ঘরোয়া। প্রথমত, থামটা পুরো খুলে আবার কাছে নিয়ে আসা, আবার বের করা, ভিতরের দিকে নিয়ে আসা, বের করা। এবং দ্বিতীয় এক্সারসাইজ হলো থামটা ভিতরে ঢুকিয়ে মুঠি করা, হাতটা সামনের দিকে টানা, এই যে এই জায়গাটা চাপ আসবে, আবার খোলা। এই দুটো ব্যায়ামই আপনারা 10 বার করে করুন, দিনে 3 বার। কয়েক সপ্তাহের মধ্যেই হয়তো ব্যথাটা রিজলভ হয়ে যেতে পারে, আর যদি না হয় তখন বিশেষজ্ঞের পরামর্শ নেবেন।